আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো এগুলো কি? এই যে দেখতে পাচ্ছ আমার গামলাতে, এগুলো কি বলো তো? আমি কিন্তু এগুলো আগে কখনো দেখিও নি আর খাইও নি, প্রথমবার দেখছি এই জিনিসটা। ঠিক আছে, দেখো কেমন লাগছে দেখতে ছাড়ানোর পর। তো আমি এটা প্রথমেই না সিদ্ধ করে নিয়েছি গ্যাসে। তো সিদ্ধ করার পর দেখো কত সুন্দর খোলগুলো ছেড়ে যাচ্ছে। এগুলোর নাম কি যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু আমি কিন্তু এটা ফার্স্ট টাইম খাবো, আর ফার্স্ট টাইমে আমি রান্না করব। আমি এটা আগে কখনো রান্না করিনি, এই প্রথমবার রান্না করব। কিভাবে রান্না করতে হয় মায়ের কাছ থেকে জেনে নিয়েছি। তো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ছাড়ানোর পর, আর ছাড়ানোটা কিন্তু খুবই ইজি হয়ে গেছে সিদ্ধ করার পর। সিদ্ধ করার পর দেখো এত সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে, সাদা ধপধপ করছে। এগুলো কচুর নিচে থাকে, গাছ মানে মাটির নিচে কচুর। এগুলো কি একটা বেশ বলে, আমি নাম জানি না। তো তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, তো খুব সুন্দর ছাড়িয়ে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছ এক গামলা একদম সিদ্ধ করে আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। তো এটা আমি রান্না করব, কীভাবে রান্না করব সেটা তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো, তোমাদের আমি পরে ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, তো এখন আমি দেখাচ্ছি এটা রান্না করব, মানে এটা রান্না করে খাবো আজকে আমরা। ঠিক আছে, এটা আজকে আমার দুপুরে রান্না হবে। তো খুব সুন্দর করে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু ছাড়ানোর পর। তো তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে কিন্তু বলবে, আগে কারা কারা খেয়েছো। আমি কিন্তু এটা ফার্স্ট টাইমে খাবো। তো প্রথমে একদম সুন্দর করে ছাড়িয়ে নেব, তারপর আমি এটা রান্না করব। রান্না করার পর আমি তোমাদের দেখাবো এটা কেমন লাগে রান্নাটা। ঠিক আছে, খাওয়ার তো তোমরা না খেলে বুঝতে পারবে না যেটা খেতে কেমন টেস্ট হয়েছে, কারণ তোমরা তো আর আমার বাড়ি আসবে না, এই গরিব বন্ধুদের বাড়ি। যখন আসবে তোমাদের আমি রান্না করে খাবো, যদি তোমরা বলো, যদি তোমরা চাও। ওকে, তো এবার আমার ছাড়ানো হয়ে গেছে, কত সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু হয়েছে। তো এটা রান্না করার পর আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, এটা কি কি দিয়ে রান্না করব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো প্রথমে আমি নিয়ে বসে গেছি যে লোটের শাক। লোটের শাক দেখতে পাচ্ছ, শাকগুলো কিন্তু আমি বেছে নিয়েছি। শাকগুলো খুব সুন্দর আর নরম, একদম কচি নরম শাকগুলো। এগুলো আমার শাশুড়িমা কিনে এনেছে 2 আঁটি। তো 2 আঁটির মধ্যে 1 আঁটি রেখে দিয়েছি, কারণ অনেকটা হয়ে যাবে তাহলে 2 আঁটি দিলে, তার জন্য আমি একটা নিয়ে নিয়েছি। তো বেছে নিয়েছি প্রথমে, তো তারপর দেখো আমি এগুলো কেটে নিচ্ছি খুব সুন্দর করে। একদম যেহেতু নরম শাকগুলো তার জন্য একটু বড় বড় করে কাটলাম। দেখতে পাচ্ছ ছোট ছোট করে কিন্তু কাটিনি, কারণ এগুলো দিলে একদম কিন্তু তরকারি ঘাঁটা হয়ে যাবে। এমনিতে শাক জাতীয় জিনিস জানোই তোমরা, তো তার জন্য একটু বড় বড় করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তারপর আমি রান্না বসি। কিন্তু ভাত হয়ে গেছে আগেই, তো আর একটা তরকারিও রান্না করে নিয়েছি আমি। বাঁধাকপির তরকারি হয়েছে আর কচুর তরকারি করব। তো তার জন্য দেখো আমার শাকটা কাটা হয়ে গেল, কিন্তু একদম সুন্দর করে শাকটা আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে। তোমরা হয়তো ভাববে যে কেন এত বড় বড় করে শাকগুলো কাটলো, তো তার জন্য তোমাদের আগেই বলে দিয়েছি যে শাকগুলো খুব নরম, একদম নরম টাটকা শাকগুলো, তার জন্য আমি এত বড় বড় করে কেটেছি। তো দেখো এখন আমার শাকগুলো কাটা হয়ে গেছে। তো এগুলো আমি ধুয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে নিয়ে গিয়ে তারপর রান্নার পরে আমি তোমাদের ভিডিওটা শেয়ার করব। ওকে, তো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো লোটে শাক দিয়ে রান্না করেছিলাম আমি, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কালারটা, আর ধোঁয়া উঠছে দেখো, একদম গরম গরম তরকারি। কে কে খাবে জলদি জলদি চলে আসো, আজ দুপুরে তোমাদের সবার জন্য লাঞ্চের নিমন্ত্রণ রইল আমার তরফ থেকে। আর এইখানে দেখো বাঁধাকপির তরকারি করেছি, যে দেখতে পাচ্ছ বাঁধাকপির তরকারি আছে এখানে। আর আর এখানে ডিম 3টে আছে, তো রান্না করবো ঝোল।